হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে রাত্রে ডিনারে বানাবো মটরশুঁটির কচুরি। তো এই অসময়ে মটরশুঁটি এখন আমি মটরশুঁটিটা কিনে অনেক দিনই ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, মটরশুঁটিটা আমি যা যা দেওয়ার সেই সব দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর রাত্রে ছোলার ডালের জন্য ডালটা ভিজিয়ে রেখেছি। তো এরপর দেখো, মটরশুঁটিটা মোটামুটি ভালো করে একটু পেস্টটা করে নিয়েছি। তো দুপুরে ডিনারে দুপুরে লাঞ্চে কী করছি সেটাই আমি দেখাচ্ছি। দুপুরের লাঞ্চে আমি করব মাশরুম। তো দেখো, মাশরুম আর আলু আমি এখানে রেখে দিয়েছি। এরপর কড়াই আমি তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন যা যা মাশরুমে দিতে হয় আর কি, যেমন করে রান্না করতে হয়। তো আমি এরম করেই করতে জানি, আমি আর অন্য কিছু করতে জানি না মাশরুমে। তো তোমরা যদি কেউ জানো তো একটু আমাকে কমেন্ট করে জানিও। তো একটা মাশরুমের একটা গদ মাখা মাখা ব্যাপার আর কি করেছি দুপুরে লাঞ্চে। এই যে আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা টাইপের একটা করে রেখেছি দুপুরে লাঞ্চের জন্য। তো এরপর দেখো, আমি 3 পিস মাছের ঝাল করব। এখনও এই যে মাশরুমটা, আলু আর মাশরুম একসাথে আমি কড়াইয়ে দিয়ে নাড়ছি। সেদ্ধ আলু না, এটা আমি কাঁচা আলু দিয়েই করতে হচ্ছে আর কি। তো এরপর দেখো, 3 পিস রুই মাছ আমি বার করেছি, সেই 3 পিস রুই মাছের আমি ঝাল করব। তো এই 3 পিস রুই মাছ আমি কড়াইয়ে ভাজতে দিলাম, দিয়ে তারপরে মাছের ঝালটা করবো আর কি। তো যাই হোক, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো তোমরা কেমন আছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি মাশরুমের আলাদা কোনো আইটেম তোমরা জানো, তোমাদের জানা থাকে, তো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমি আর কিছু জানি না, শুধু ওই মাখা মাখা ব্যাপারটাই আর কি জানি, আর কিছু আমি করতে জানি না। তো এরপর দেখো, আমার রান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে নিই। দুপুরে এই যে হচ্ছে মাছের ঝাল, এই হচ্ছে মাশরুমের গদ, এই হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, আর এঁচোর চিংড়ি ছিল কালকের একটু, সেটাও একটু গরম করেছি, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো যাই হোক, তো এরপর দেখো, ছোলার ডালটা যেটা আমি ভিজিয়ে দিয়েছিলাম সেটাও আমি করে রাখলাম, কারণ সন্ধ্যেবেলায় সে আমাকে একা একা করতে হবে, তো অসুবিধা হয় সেই জন্য। আর এখন তাড়াতাড়ি মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর মেয়ে আসার পর আমি ছোলার ডালটা করছি, তো তাই মেয়ে একটু ক্যামেরাটা করে দিয়েছে, নাহলে তার আগে আমি এতক্ষণ ধরে নিজেই ক্যামেরা করছিলাম। তো এরপর দেখো, সন্ধ্যেবেলায় আমি ওই যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেটা নিয়েছি। আর একটা কথা বলে দিই, এই সময় কিন্তু আমার কারেন্ট চলে গেছে, হ্যাঁ। তো ফোনের লাইটে যা হচ্ছে। আর কচুরিটা আমি পুর ভরে করছি না, কারণ পুর ভরো আবার সে বেলো, অনেক ঝামেলা করতে হয়, কেউ একজন সঙ্গে থাকলে ভালো লাগে। তো এরপর দেখো, ময়দাটার সাথে আমি একদম মটরশুঁটির পুরটা দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি। আর এখন অন্ধকার, কারেন্টও মনে হয় নেই আর, তো মাখতেও খুব অসুবিধা হচ্ছে এক হাতে। তো এরপর মনে হয় কারেন্টটা এসে গেছে, কারণ লাইটটা পড়ছে। তো যাই হোক, মটরশুঁটির পুরটা আর কি, ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর দেখো, বেলতে শুরু করে দিয়েছি। আবার এখনও মেয়েকে বললাম যে একটুখানি ধরে দে, তো ও কিরাম করে ফোনটা ধরেছে দেখো, দায় সারা আর কি। যাই হোক, তো আমি বেলে নিয়ে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভাজতে আর কি। তো একটা একটা করে আমি বেলছি। দেখো, বেশ গ্রিন লাগছে ভালোই। পুর ভরেও করলে আবার একটুখানি বেরিয়েও যায়, হ্যাঁ। তো এইভাবে করলে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবেই করি। তোমরা কেমন করে করো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর দেখো, একটা করে আমি কচুরি ভেজে নিচ্ছি। আর এত তেলটা ছেটকাচ্ছে কি বলবো, জল শুদ্ধ হয়তো কড়াইয়ে জল ছিল, সেই জন্য তেল ছেটকাচ্ছে। আমি তো ভয় লাগছে আমার, এমন গায়ে ছেটকাচ্ছে। তো যাই হোক, কচুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এরপর রাত্রে একদম ডিনারটা তোমাদের দেখাবো। তো কি বলবো, এখানেই ভিডিওটা এন্ড করে দেবো। এটা হয়ে যাওয়ার পর ডিনারটা একবারে সাজিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো এই দেখো, রাত্রে ডিনার ছোলার ডাল, কচুরি আর হচ্ছে রসগোল্লা। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।